তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো এটা ইউটিউবে অনেক কম এবং কি মানুষ চাই এই ভিডিওটা জানতে। যারা নতুন নতুন গ্যাস সাইকেল কেনে তাদের এই ভিডিওটা দেখাটা অনেক বেশি জরুরি। আপনারা যারা গ্যাস সাইকেল কিনবেন তারা এই ভিডিওটা দেখবেন 100% না টেনে। তো আমি শুরু করি যে ভিডিওটা। তো এই ভিডিওর টপিকটা হলো যে গ্যাস সাইকেলের চেন চেঞ্জ করলে কি কেসেট আর এবং কি সামনের এটা ক্র্যাঙ্ক সেট বলে, এগুলো কি চেঞ্জ করা লাগবে নাকি সেই বিষয়ে। তো আপনারা অনেকেই জানেন গ্যাস সাইকেলে এইগুলো একটা সেট ধরে আসে, কেউ ফ্রি চেঞ্জ করে, কেউ আর সামনে কেসেট চেঞ্জ করে পরে ঝামেলায় পড়ে। তো আমার সাইকেলে কি কি সমস্যা হবে সেটা আমি দেখাবো। কারণ আমার সাইকেলে আমি এই 7 নম্বর যে গিয়ারটা দেখছেন পিছনে, এটাই আমি অনেক বছর ধরে একটা গিয়ারেই চালাইছি, মানে 2 বছর মতো আমি একটা গিয়ারে চালাইছি। তারপরে আমি চেঞ্জ করছি। এটা হচ্ছে মানে দাঁতগুলো আমি লেদ থেকে করছি, তারপর চেনটা চেঞ্জ করছি। এখন দেখাবো 7 নম্বর গিয়ারে কীরকম চলে এবং কি উপরের গিয়ারগুলোতে কীরকম চলে আমি সেটা দেখাবো এবং কি বলবো। তো প্রথম কথা হলো, যদি আপনারা চেনটা চেঞ্জ করেন শুধু চেন, তাহলে কি কি সমস্যা হবে বলি। আপনারা যদি চেনটা চেঞ্জ করেন তাহলে এইখান থেকে চেন ছেড়ে দিবে, মানে খ্যাট করে শব্দ হবে আর চেনটা এরকম লাফ মারবে। আর যদি সামনেরটা চেঞ্জ না করেন তাহলেও খালি খ্যাট করে ছেড়ে দিবে, আপনি ভালো রাইডিং পাবেন না এবং চালাতে পারবেন না। খ্যাট করে শব্দ করে যদি চেনটা ছেড়ে দেয় তাহলে গিয়ার পাতে স্লিপ করে, তাহলে তো আপনি চালাতে পারবেন না, তাই তো? এটাই হবে সামনের দিক থেকে। এই জন্য সামনের দিক যদি চেঞ্জ করতে না পারেন, লেদে যাবেন, লেদে যে এই দাঁতগুলো লেদ মেশিন থেকে করে নিবেন। আমি লেদ মেশিন থেকে করে নিচ্ছি, আমারটা চেঞ্জ করে না। আমারটা আমি এই ভিতরে লেদ মেশিন দিয়ে এই কারের ভিতরে আমার ধরছি একটু, তারপরে ঘষা দিছি। ঘষা দিলে একটু ওই যেগুলো একটু দাঁত ক্ষয়ে গেছে সেগুলো আবার লম্বা চুক্তা হয়ে গেছে। আর পিছনেরটা ওটা করা যাবে না, যদি চেনটা চেঞ্জ করতেই হয় সবগুলো একবারে চেঞ্জ করতে হবে, না হয় লেদ থেকে এটা করাতে হবে, এটা চেঞ্জ করতে হবে শিওর। তো আমি দেখাবো আমার উপর এগুলো ঠিক আছে, নিচের এইটা আছে মেলা দিন ধরে চলছে, এখন ঠিকঠাক কাজ করে না। তো কি হয় আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল এইরকম যদি বেগে, এখন তো আমি আস্তে আস্তে করতেছি এই জন্য সমস্যা আসছে না, কিন্তু সাইকেল যদি চালাই তাহলে এখান থেকে স্লিপ দেবে। আমি এখন গিয়ারটা চেঞ্জ করে দেখাচ্ছি কী সমস্যা। এই কাটাগুলো দেখুন উপরে কত সুন্দর, কাটাগুলো ঠিক আছে, মানে উপরের লেভেলটা দেখেন একদম ঠিক আছে, কিন্তু লাস্টেরটায় আসেন দেখেন চুক্তা হয়ে গেছে, মানে এই খাসগুলো বড় হয়ে গেছে। এবং কি আমি যদি এটাই চালাই এখন রাস্তায় চালাতে যাই তাহলে এটা থেকে স্লিপ করবে, 7 নম্বর গিয়ার থেকে স্লিপ করবে। এই জন্য আমি 7 নম্বর গিয়ার বেশি চালাই না, এখন থুয়ে দিয়েছিলাম সাইকেলের জন্য 7 নম্বর গিয়ারে থুয়ে দিছি, যাতে এটার স্প্রিংটা দুর্বল না হয়ে যায় ডেরার। তো এইটাই সমস্যা হবে। আপনারা যদি চেনটা চেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনার ক্যাসেট চেঞ্জ করতে হবে, এবং কি সামনের এটা চেঞ্জ না করলেও লেদ থেকে দাঁতগুলো ঠিক করে নিতে হবে। কিন্তু পিছনটার দাঁত আপনি কখনোই ঠিক করতে পারবেন না, কারণ এটা অনেকগুলো ঘিসিমিচির মধ্যে এখানে লেদ মেশিন দেওয়া যায় না। তো আশা করি বুঝতে পারছেন, যারা নতুন গ্যাস সাইকেল কিনবেন তারা এই সমস্যাটা পড়বেন, অনেক টাকা খরচ হবে। এটার দাম এখন 300 টাকা, চেনটার দাম 200 টাকা, তারপরে এটার দাম অনেক টাকা। এই জন্য এটা আমি চেঞ্জ করি নাই, এগুলো চেঞ্জ করছি তো এগুলো জানালাম। এগুলো আমি লেদ মেশিন দিয়ে ঘষিয়ে নিই, প্রত্যেকবারই আমি লেদ মেশিনে নিয়ে যাই আর ঘষিয়ে এই নিয়ে চেন 2 বার চেঞ্জ করছি, এটাও 2 বার চেঞ্জ করা আর এটা 2 বার ঘষা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের চেনটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ করতে হবে, না হয় কী কী সমস্যা হবে সবগুলো আমি জানিয়ে দিলাম এই ভিডিওতে।